This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাতলার বিপর্যয় ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে, 5 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। তবে ইতিমধ্যে আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখতে চাইবো, কারণ অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা পুলিশের। এই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। यही उनका लड़का है, उनसे बात हुआ। हम तो डानकुनी से आए हैं, हमको पता चला तो हम 2 बजे से ही आके बैठे हुए हैं। वहाँ पे जाके पूछे हैं, सर लोग बोले कि यहाँ नवीन सिंह का नाम का कोई नहीं है। हम लोग रात भर वहीं पे बैठे हुए हैं। लास्ट में हम लोग अभी आए, जब नहीं आया तो हम लोग यहाँ पे आए। हम लोग को 2 बजे पता चला था। हाँ, हॉस्पिटल में लिस्ट देखे ना? हाँ देखे, नहीं है, नवीन सिंह नाम से कोई नहीं है। नहीं, अभी तो कुछ नहीं, अभी तो आए हम लोग। अभी सर लोग बोल रहे हैं कि बता रहे हैं, अब वो है अंदर भी कि नहीं है हम लोग नहीं जानते हैं। क्या काम करते थे यहाँ पे? ढलैया वाला काम करते थे। उनका साथ और 4-5 थे, वो लोग सब हॉस्पिटल में भर्ती हैं। वो लोग का थोड़ा बहुत चोट लगा और 2 जन शायद, एक तो नहीं है और 1 जन है फंसे हुए अभी। क्या और जैसे ही इन्फॉर्मेशन मिली हमारी फर्स्ट टीम वहाँ पहुँच गई थी और थ्रू आउट द नाइट हम कंटिन्यूसली, हमारा ऑपरेशन अभी तक बंद नहीं हुआ है। थ्रू आउट द नाइट हमारे ऑपरेशंस कंटिन्यू है और उसी के रिज़ल्ट में हमें 16 अभी तक हमने लाइव विक्टिम्स निकाल लिए हैं। 5 हमारे पास अनकॉन्शियस मिले हैं, उनको हमने ट्रांसपोर्ट कर दिया है। इंटायर विक्टिम को हमने हॉस्पिटल को ट्रांसफ़र कर दिया है और अभी हमारे पास 4 की लोकेशंस है, जिसमें 4 को हमने आइडेंटिफाई कर लिया है। लोकेशंस पे अप्रोचेस हमने बना लिए हैं और एस्ट्रिकेशन का काम चल रहा है, क्योंकि वहाँ पे बहुत सारे लोड्स हैं उन विक्टिम के ऊपर में। उस लोड को हम स्टेबलाइज़ कर रहे हैं ताकि विक्टिम के ऊपर उसका कोई इम्पैक्ट, एडवर्स इम्पैक्ट ना पड़े, तो इसलिए कॉशियसली हम मूव कर रहे हैं। তারাতলায় মৃত্যু পরিবার আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পরিবার পিছু যাদের মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যারা আহত, যাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে, তাদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এবার এক বিস্ফোরক দাবি শোনাবো নির্মাণ শ্রমিকের ভাই। তিনি বলছেন যে কংক্রিটের এই কাজের সময় কাঁপছিল গোটা কাঠামোটা, তার মধ্যেও ঠিকাদার চাপ দিয়ে কাজ করিয়েছে। বিস্ফোরক এই দাবি করছেন শ্রমিকের ভাই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন কাজ বন্ধ, আগেই বন্ধ হলে কারো প্রাণই যেত না। আক্ষেপের মধ্যেই এই মন্তব্য করেছেন তারাতলায় মৃত জগদ্দলের পাপ্পু রজকের ভাই। ইঞ্জিনিয়ার যে উনি সঠিকভাবে সেই প্ল্যানিংটা ঠিকঠাক করা হয়নি, ইয়া যে ম্যাটেরিয়াল উপরে যে ঢালাইটা হয়েছিল অলরেডি কিছু লেবার থেকে আমি জিজ্ঞেস করার পর ওরা বলছিল, দাদা অলরেডি যখন আমরা কংক্রিট করছি স্ল্যাব অলরেডি হিলছে, ভাইব্রেট হচ্ছে। এতটা ভাইব্রেট হলে মানে আনকমফর্টেবল, যেন ভূমিকম্প হয় তার থেকে বেশি ভাইব্রেট হচ্ছিল। সেই তার মধ্যেও কন্ট্রাক্টরকে তাও প্রেসার করিয়ে ক্রিয়েট করিয়ে কাজ করিয়ে গেছে এখানকার দিয়ে। কারণ এই কারণে কাজ করতে করতে যখন লোড ওভারলোড সামলাতে পায়নি, যখন যে সেই কারণে অ্যাক্সিডেন্ট পাল্টি খেয়ে গেছে। এরা যদি পুরনো সরকারে যে এটা প্রমোশন চলছিল যেগুলো, সেগুলো যখন নিয়মটা যদি সরকারের ভেঙে না যদি দিত, যদি ভেঙে দিয়েছে, ভাঙার কারণেই এই সংসারটা এরকম সবার পরিবারের সমস্যাগুলো বাড়লো। এই যদি সরকারের যদি নিয়মটা যদি না ভাঙতো, 31 জুলাই অবধি যদি, এই জুন অবধি যদি এই প্রকল্পটা জুলাই অবধি কাজটা যদি বন্ধ রাখতো, এটার যদি ভেরিফাই হওয়ার পর যদি কাজটা হতো, তাহলে এতটা পরিবারের কোনো পরিবারের কারো সদস্য কারো হারাতো না। কি বলবো, বাবাকে আর দেখতে পারলাম না, আর কিছু বলার নেই। সরকারের কাছে একটাই নিবেদন, যাতে আমি কাজ করে আমার মায়েরকে চালাতে পারি, আর কিছু না।
তারাতলায় এত বড় একটা বিপর্যয় ঘটলো, কিন্তু কি কারণ? অবশ্যই তদন্তকারীরা তদন্তে আরো বিষয়টা পরিষ্কার হবে। তবে এক একটা তথ্য সামনে আসছে, যেমন এর মধ্যে অন্যতম বড় কারণ হচ্ছে প্ল্যানিং। কারণ শুধুমাত্র নিম্নমানের উপকরণ নয়, ঢালাইয়ের ভুল পরিকল্পনা এত বড় বিপর্যয় ডেকে আনে। কলকাতা পুরসভার কমিশনারের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে রিপোর্ট। একতলা থেকে ঢালাই শুরুর নিয়ম হলেও সেই নিয়ম মানা হয়নি। একতলা থেকে ঢালাই না করে সোজা 3 তলা থেকে ঢালাই শুরু হয়, এমনই উল্লেখ রয়েছে রিপোর্টে। ওপর থেকে ঢালাই শুরু হওয়ায় ভার রাখতে পারেনি নির্মাণ কাঠামো। তবে আরও একটা বিষয় রয়েছে, যেহেতু এখানে আমরা গতকাল থেকে আপনাদেরকে জানিয়েছিলাম একাধিকবার এখানে গোডাউন তৈরি হয়েছে, 6 বার মিনিমাম এখন অব্দি যেটা জানা যাচ্ছে 6 বার তৈরির চেষ্টা হয়েছে। আর যে ভিত আগে তৈরি হয়েছিল তার উপরেই কিন্তু বারংবার পরের কাজগুলো হতে থাকে। সুতরাং এখানে একটা বড় গাফিলতি রয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে আমরা আরও তথ্য জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, গতকাল থেকে আমরা অবশ্যই উপকরণের কথা বলছিলাম, কিন্তু প্ল্যানিংয়েও একটা বড় গাফিলতি। একদমই, দেখো যে রিপোর্টটা কলকাতা পুরসভার কমিশনারের কাছে জমা পড়েছে তাতে কিন্তু একটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে যে ঢালাই মূলত দেওয়া হয় প্রথম 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা। তুমি জানো এই প্ল্যানটা পাস করা হয়েছিল ওয়ার হাউস এবং কোল্ড স্টোরেজের জন্য। 3 তলা তৈরি করা হচ্ছিল, ঢালাই দেওয়া হয়েছে প্রথমে 3 তলাতে, তারপর দেওয়ার কথা 2 এবং 1 তলা দেওয়ার। তার প্রথম শুরুতেই ভুল। ঢালাই নিম্নমানের উপকরণে তৈরি, যে কারণে 3 তলাতে সরাসরি 3 তলায় ঢালাই দেওয়া হয়। সেই ঢালাই সমেত পুরো অংশটা সম্পূর্ণ বসে যায় এবং সেখানে নির্মাণ শ্রমিকরা ছিল তারা চাপা করে। একই সঙ্গে টোটাল এলাকাটা হচ্ছে 54 কাঠা জমি, যেখানে নির্মাণ নকশা যখন অনুমোদন হয় 2025 সালের 17 জানুয়ারি, তখন দেখা গিয়েছিল যে এখানে 48 কাঠা অংশে কাজ হবে, কিন্তু দেখা গেল সেখানে কাজ হয়েছে 43 কাঠা প্রথমে অনুমোদন নেওয়া হয়, কিন্তু পরে আরো 5 কাঠা জায়গায় কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ 5 কাঠা অবৈধভাবে কাজ শুরু হয়। অর্থাৎ একের পর এক বেআইনি ভাবে কাজ শুরু করতে গিয়ে বড়সড় বিপর্যয় ডেকে আনলো, যেখানে এতজনের প্রাণ গেল এতজনের। একই সঙ্গে কলকাতা পুরসভার যে কর্মীদের নজরদারিত ত্রুটি ছিল সেটাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং সেটা লোকবল নেই বলে এই সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পুরো একদিকে পুরসভা অবশ্যই দায়ী, তারা নজরদারি রাখেনি, অন্যদিকে যারা নির্মাণ কর্মী বা ঠিকাদার সংস্থা তারা তো আরো দায়ী। অর্থাৎ সব মিলিয়ে ছত্রে গাফিলতি ত্রুটি থাকার কারণে এত বড় বিপর্যয় ঘটে গেল। ধন্যবাদ সায়ন্ত। আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, কারণ ইতিমধ্যেই যে কলকাতা পুরসভার কমিশনারের কাছে রিপোর্ট জমা পড়েছে তাতে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে, মানে পরিকল্পনায় একটা বড় গাফিলতি। বিমান বন্দ্যোপাধ্যায় নির্মাণ বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিমানবাবু, কলকাতা পুরসভার কমিশনারের কাছে ইতিমধ্যেই যে রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে 1 তলা থেকে ঢালাই শুরু কথা, কিন্তু সেই নিয়ম মানা হয়নি, একেবারে 3 তলায় সোজা ঢালাই করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন, এটা কতটা বড় ভুল? দেখুন, এমনি এটা যদি স্টিল স্ট্রাকচার না হয়ে যদি নর্মাল স্ট্রাকচার যেটা আমরা কংক্রিটের দেখি, সিমেন্ট কংক্রিট, তার সেখানেও আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর করে যাই। ঠিক তেমনি এইটা একটু স্পেশালাইজড স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার, কিন্তু যখন আমরা ঢালাই করছি প্রত্যেকটা ফ্লোরে, তখন নিঃসন্দেহে এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে হওয়া উচিত। কেন করেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই স্ট্রাকচারটাই মানে ডিজাইন ভুল ছিল এবং ওই স্ট্রাকচারের ধারণ ক্ষমতা ছিল না। হয় ডিজাইন অনুযায়ী হয়নি, ডিজাইন ভুল, এবং বোধ ভুল। এই যেভাবে ওরা কনস্ট্রাকশন করেছে সেটা তো ভুল বটেই। অনেক ধন্যবাদ আপনাকে। আর তারাতলার এই বিপর্যয়ের পরে শুভেন্দু সরকারের সিদ্ধান্ত যে কলকাতা এবং সংলগ্ন সমস্ত যে পুরো এলাকা রয়েছে তৃণমূল আমলের পাশ হওয়া প্ল্যান, সেগুলোর সমস্ত নির্মাণ বন্ধ থাকবে। বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে একটা বিশেষ কমিটি করেছেন মুখ্যমন্ত্রী। অডিট করা হবে, অডিট রিপোর্টে ছাড় না পেলে কোনো নির্মাণ নয়। কলকাতাকে মৃত্যুপুরী পরিণত করেছে তৃণমূল। শুধু জেল খাটাবো না, সম্পত্তির বাজেয়াপ্ত করে টাকা আদায় করবে, বিধানসভায় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম।
সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন। একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না।